This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বারুইপুর কাণ্ডে আগামীকাল মিছিল করতেছে এবার হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কলকাতার বুকে মিছিল করার আর্জি জানিয়ে হাইকোর্টে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত মিছিলের আবেদন করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, এর আগে বহুবার আপনাদেরকে আদালতে শরণাপন্ন হতে হয়েছে, ছোট মিছিল করা হোক বা বড় সমাবেশ করা হোক, সবকিছুর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবার যাচ্ছেন আদালতে। দেবজিৎ বাবু, আদালতে যাওয়ার একটি বিষয় নিয়ে পার্টির পক্ষ থেকে মুখপাত্র হিসেবে, প্রধান মুখপাত্র হিসেবে আমি বক্তব্য করতে চাই না এই মুহূর্তে, কারণ বিষয়টি আদালত দেখছেন, আদালতের এখতিয়ারভুক্ত। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এতদিন তো তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সুদীর্ঘ 15 বছর। আপনারা আপনাদের আর্কাইভ থেকে একটা ভিডিও বার করে দেখিয়ে দিন যে তিনি কোন নির্যাতিতার জন্য মিছিল করছেন অথবা নির্যাতিতার বাড়িতে যাচ্ছেন। আনন্দপুরে আগুন লেগেছিল, সেখানে পুড়ে মরা লোকগুলোর কাছে যাওয়া তো দূরস্থান, সেই জায়গাটা অব্দি তিনি পরিদর্শন করেননি। মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছিল, সেখানেও তিনি যাননি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বারুইপুর যাচ্ছেন। এখনো পর্যন্ত জানা ঘটনাবলী অনুযায়ী ঘটনাক্রম এই বলছে যে এসআইটি গঠিত হয়েছে, তদন্ত বাড়ির লোক খুশি, এখনো পর্যন্ত তারা সহমত প্রকাশ করেছেন এবং তার সঙ্গে বাকি দলমত নির্বিশেষে মানুষ এই বিষয়টাকে ক্রিটিসাইজ করছেন এবং সত্যি কথা বলতে গেলে যে দুর্ঘটনা ঘটেছে সেটা সেই জঘন্যতম ঘটনার সঙ্গে যারা যেখানে জড়িত আছে সবাইকে সাজা দেবেন, এটা সরকার এবং সমাজ দুপক্ষ থেকেই এই ধরনের মনোভাব এসেছে। কিন্তু তারপরেও মিছিল মিটিং করার অধিকার ইত্যাদি যদিও বিরোধীদের থাকবে এবং সমস্ত সংগঠনের থাকবে, এটাই গণতন্ত্রের প্রতিশ্রুতি। কিন্তু কি কারণে হঠাৎ এই মিছিলকে এতদিন পরে করা হচ্ছে সেটাও তাদেরকে কোর্টে গিয়ে বলতে হবে। ধন্যবাদ।